হরে কৃষ্ণ হরি বল। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং এটা নেট দুনিয়ায় মোটামুটি ভাইরাল। এটা হচ্ছে দ্য কেরালা স্টোরির উপর নির্মিত একটি শর্ট ফিল্ম, যেটা হিন্দিতে রয়েছে। যারা হিন্দি বোঝে তারা ভক্তি টুডে ইউটিউব চ্যানেলে অর্থাৎ ইউটিউবে সার্চ করলে চলে আসবে, সেখানে দেখতে পারে। এবং যারা হিন্দি বোঝে না তাদের জন্য আমি এটা বাংলায় কনভার্ট করার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে আপনারা শোনার পরে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। লেটস স্টার্ট ইট। তিন বান্ধবী একই রুমে থেকে শালিনী, গীতা এবং আসিফা। শালিনী বাইরে থেকে গীতার জন্য ফল নিয়ে এসেছে এবং আসিফার জন্য খাবার নিয়ে এসেছে। আসিফাকে খাবার দেওয়ার পরে আসিফা তাকে ধন্যবাদ জানায় এবং তারপরে শালিনী খাওয়া শুরু করে, কারণ অনেক দিন ধরে সে খায়নি, ক্ষুধার্ত ছিল। কিন্তু খেতে খেতে সে একটা বিষয় লক্ষ্য করলো যে তার দুই বান্ধবী খাবারগুলো রেখে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে। এটা দেখে সে হচ্ছে অবাক এবং সে বলে যে দুঃখিত, আমি জানতাম না যে এভাবে প্রার্থনা করতে হয়। তখন আসিফা তাকে বলে যে প্রার্থনা তো করা উচিত, আমরা খাওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করি। তখন গীতা বলে যে হ্যাঁ, ভগবানকে ভোগ নিবেদন করে তা গ্রহণ করা উচিত। এখন কাহিনী তো এখান থেকে শুরু। তখন আসিফা বলতেছে তোমার ভগবান এখানে এসে কিভাবে খাবার গ্রহণ করবে? তখন গীতা বলতেছে যেভাবে আল্লাহ তোমার কথা শুনতে পারে সেভাবে ভগবান এখানে এসে খেতেও পারে। ভগবানের ইন্দ্রিয়গুলো পরিপূর্ণ, তার হাত পা চোখ কান সবই আছে। তারপরে আসিফ এখন বলতেছে শালিনী তুমি প্রার্থনা করো না খাওয়ার আগে? তখন শালিনী বলতেছে না, কিন্তু আমার চাচা একবার বলেছিল খাদ্যের ভগবান এবং কৃষকদের ধন্যবাদ জানানো উচিত। তখন গীতা বলতেছে অন্নপূর্ণা দেবী ইউমিন, খাদ্যের ভগবান অন্নপূর্ণা ও কৃষকদের ধন্যবাদ জানানো উচিত। আমরা সবসময় সৃষ্টিকে ধন্যবাদ জ্ঞাপন করি, কিন্তু সেই সৃষ্টির সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করি না। এখন চিন্তা করো, যদি জল, হাওয়া এবং মাটি না থাকতো তাহলে কৃষকরা কিভাবে চাষাবাদ করত? তাহলে আমাদের উচিত ভগবানকে ধন্যবাদ জানানো। এখন আসিফা বলতেছে তুমি কাকে কাকে ধন্যবাদ জানাবে? তোমাদের ধর্মে তো 33 কোটি দেবদেবী আছে, তুমি কাকে মানো শালিনী? তখন শালিনী বলতেছে আমি এমনিতেই কোনো ভগবানকে মানি না, তবে আমার মনে হয় শিব ইজ এ বিগ গড, মানে বড় ভগবান। তখন শালিনী বলতেছে আমি দুঃখিত, তুমি শুনেছ তোমার বড় ভগবান স্ত্রী মারা যাওয়ার পর পুরো পৃথিবী কান্না করতে করতে স্ত্রীকে নিয়ে ঘুরছে। যে সাধারণ মানুষের মতো স্ত্রী মৃত্যুতে কান্না করে সে কিভাবে ভগবান হতে পারে? শালিনী হতে পারে, আমি জানি না, তবে তিনি অনেক বিখ্যাত এবং ভগবান রামও তো বিখ্যাত, তাই না? তখন আসিফা বলতেছে ভগবান রামের কাহিনী তো তুমি জানো, সবাই জানে ওনার স্ত্রীকে রাবণ নিয়ে গেছে হরণ করে। যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য হনুমানের সাহায্য নিতে হয়, তাহলে তিনি কিভাবে ভগবান হতে পারে? আর গীতা, গীতা তুমি তো কৃষ্ণকে ভগবান মানো। সেই কৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করেছে, এ কেমন চরিত্র? ভগবান সবার সাথে প্রেম করে আর নিজে নিজে ভয়ে তার জন্মভূমি ছেড়ে চলে গেছেন। যে নিজে ভয় পায় সে আবার ভগবান হতে পারে কিভাবে? সে তো নিজেই ভয় পাচ্ছে, তোমাদের রক্ষা করবে কিভাবে? শালিনী সত্যি তো দ্বিধার মধ্যে রয়েছি। আসিফা এটি কনফিউজড, কারণ তুমি ভুল রাস্তায় আছো, আমি অনেক সুন্দর এবং সঠিক পথ দেখাচ্ছি। যথেষ্ট হয়েছে আসিফা, কোনো কিছুই কনফিউজ না শালিনী, কারণ তুই জানিস না, কারণ তুই আজ পর্যন্ত আমাদের ধর্মীয় গ্রন্থ অধ্যয়নও করিস নাই। তো তুই কিভাবে জানবি কোনটা সত্য আর কোনটা মিথ্যা? জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তং দেহং পুণ্যজন্ম নৈতি মামেতি স অর্জুন। অনুবাদ, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। তো ভগবানের লীলা বুঝতে পারা অত সহজ নয়, এর জন্য তোমাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং এটা অবশ্যই সদ্গুরুর মাধ্যমে, তার কাছে আশ্রয় গ্রহণ করে। আর তুই যদি শাস্ত্র পড়তিস তাহলে জানতে পারতিস যে শিবের যে ইমোশন দেখানো হয়েছে তা শোক নয়, বিরহ। তখন শালিনী বলল বিরহ, বিরহ শোক একই নয় না? তখন গীতা বলতেছে শোক হচ্ছে পার্থিব বিষয় আর বিরহ হচ্ছে আধ্যাত্মিকতা। শোক দুঃখের অনুভূতি দেয় আর বিরহ একে অপরে ছেড়ে থাকার যে অনুভূতি তাকে বোঝায়। ভগবান ভগবদ্গীতায় শোককারী ব্যক্তিকে মূঢ় বলা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। আপনজনের মৃত্যুতে কান্না করা শখ, আর একই কান্না যদি রামায়ণ দেখে আসে তাহলে সেটা বিরহ। বিরহ, এই বিরহে ভগবানের প্রতি আমাদের প্রেম বাড়ে। এভাবে শিবজি ভগবান রাম সীতা দেবীর রাবণ কর্তৃক হরণ করার পর বনে বনে ঘুরেছে, এটা বিরহ। এবং সীতা দেবী এতটাই শুদ্ধ যে রাম ছাড়া কেউ তাকে স্পর্শ করতে পারে না। রাবণ যে সীতাকে নিয়ে গেছে সেটা ছায়া সীতা ছিল, আসল সীতা দেবী তো অগ্নির মধ্যে রক্ষিত ছিল, যা অগ্নি পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসে। আসিফা, তুই কি বলতেছিস ভগবান তার স্ত্রীকে রক্ষা করার জন্য বানরের সাহায্য নিতে হয়েছে? আমি বলতেছি ভগবান সর্বশক্তিমান, ঠিক, এটা আসিফার কথা। এখন শালিনী বলতেছে হ্যাঁ, উনি তো একাই যুদ্ধ করতে পারতো। এখন গীতা বলতেছে এই শালিনী, তুই যদি রামায়ণ পড়তিস তাহলে দেখতিস বা জানতিস যখন খড় এবং দূষণ 15,000 রাক্ষস নিয়ে যারা মানুষ খেয়ে ফেলতো তাদের সাথে রাম একাই যুদ্ধ করে এবং তাদেরকে হত্যা করে। হ্যাঁ, কিন্তু বানরের সাহায্য কেন নিল? বানরকে ভগবানের সেবায় কাজে লাগানোর জন্য। উনি তো ছোট ইঁদুরকেও সেবার কাজে লাগিয়েছে, তুই পড়লে তো জানবি। আমরা হনুমানজির পূজা এজন্য করি, ভগবানকে লাভ করতে হলে তার ভক্তের সেবা করতে হয়। যখন ভগবান দেখে তার ভক্তের সেবা বা গুণগান হচ্ছে তখন ভগবান বেশি খুশি হন। সাপোজ আমি যদি তোর মায়ের সামনে তোর প্রশংসা করি তাহলে তোর মা খুশি হবে না? এভাবে ভগবান আমাদের দেখে খুশি হয় যখন আমরা কোনো ভক্তের সেবা করি। আর কথা 33 কোটি দেবদেবী। আসিফা, তুই আমাকে বল তোমার প্রিয় ছবি কি? তখন আসিফা বলে সাইকোলজি। আর শালিনী তোর বলে রোমান্টিক এবং কমেডি। ঠিক তেমনই প্রত্যেক ব্যক্তির মনোভাব যেমন তেমনভাবে ভগবানের সাথে যুক্ত হতে পারে, তার জন্য বেদ, উপনিষদ, পুরাণ দেওয়া আছে এবং এগুলোকে অনুসরণ করে দেবদেবীর প্রতি আকর্ষিত হয়। আর এই দেবদেবী ভগবানের সেবা করছে। আলোর দেবতাকে সূর্য, বায়ুর দেবতা পাবন, বৃষ্টি দেবতাকে ইন্দ্র। সরকার চালানোর জন্য এতগুলো মন্ত্রণালয়ের প্রয়োজন, তো পুরো বিশ্বব্রহ্মাণ্ড চালানোর জন্য আলাদা আলাদা দেবদেবীরও প্রয়োজন রয়েছে। তখন আসিফা বলে তার মানে উনি ওনার ক্ষমতার অপপ্রয়োগ করবে, প্রত্যেক মেয়ের সাথে রাসলীলা করবে। তখন গীতা বলে আসিফা, তুই লিমিট ছেড়ে যাচ্ছিস। তুই কৃষ্ণ সম্পর্কে কি জানিস? যে ব্যক্তি বলে কৃষ্ণ করলে রাসলীলা আর আমরা করলে চরিত্র খারাপ, তাদের বলো ভাগবতম পড়তে। ঠিক রাসলীলার প্রথমে গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করেছে, তাদেরকে বলো গোবর্ধন পর্বত উঠাতে। জন্মের পর পুতনা রাক্ষসীকে হত্যা করে, সে সময় আমরা একটা মাছিও মারতে পারি না। ভগবান তার মুখে ব্রহ্মাণ্ড দেখিয়েছে। তুমি আমাকে এ হোস্টেল শুধু দেখাও আসিফা। তুমি কি জানো দ্বারকাতে ভগবান কৃষ্ণের 16,108 জন রানী ছিল এবং তারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা মহল ছিল এবং একই সময় ভগবান কৃষ্ণ সবার সাথে ছিল। প্রত্যেক দিন সবাই সুখে ছিল, তাদের সব চাহিদা পূরণ করেছিল। আসলে সাধারণ মানুষের দ্বারা এটা কি সম্ভব? আজকাল তো একটা বউ সামলানো মুশকিল। সবাইকে সুখে রাখছিল কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান। আর ব্রজে গোপীগণের সাথে রাসলীলার কথা, সে সময় কোটি গোপী, যা প্রত্যেক গোপীর সাথে কৃষ্ণ একই সময় উপস্থিত ছিল। এগুলো তখন আমরা বুঝতে পারবো যখন সাধুদের সাথে থেকে শাস্ত্র পড়ব। শোনা কথায় কিছু যায় আসে না। আর ভক্তদের রক্ষা করার কথা, ভক্ত পরীক্ষিত মহারাজকে গর্ভেই রক্ষা করেছে এবং 5 বছর বয়সের ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহ অবতার ধারণ করেছে। এছাড়াও উনি উনার সন্দীপ মুনির ছেলে পুত্রের মৃত্যুর পর তাকে জীবিত করে তোলে। শালিনী, আমি তো অবাক, আমি হিন্দু হয়েও এই বিষয়গুলো সম্পর্কে জানতাম না, কারণ আমার বাবা মা এই বিষয়গুলো সম্পর্কে আমাকে কখনো বলেইনি। গীতা, হ্যাঁ, বাবা মা তো ভুল করেছে, কিন্তু আমরা কি করতেছি? আমরা তো একই ভুল করতেছি। আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ রামায়ণ, মহাভারত, গীতা অধ্যয়ন করতেছি না। কিন্তু আজকাল এগুলো তো স্টাডি করা সহজ, আমরা ফোনের মাধ্যমেই এগুলো পড়তে পারি, কিন্তু আমরা কি পড়ি না। এজন্য যে কেউ কোনো কিছু বললেই সহজে আমরা সেটা মেনে নিই আর আমাদের যে বিশ্বাস করি সেটাকে পরিবর্তন করতে রাজি হয়ে যাই। আরও হার্ট পরিবর্তন করতে হলে ভালোবেসে এবং জ্ঞানের মাধ্যমে করো, টাকা কিংবা ভয় দেখিয়ে নয়।
এখন আপনার কাজ, আপনি যদি চান কোনো ব্যক্তি এসে আপনাকে ভুল না বুঝাক, তার জন্য আপনাকে শাস্ত্র পড়তে হবে এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে হবে এবং আপনার সন্তানকে আমাদের সনাতন ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দিন, যাতে আপনার সন্তান বাইরে গেলে কেউ কোনো কিছু প্রশ্ন করলে সেটার অ্যান্সার দিতে পারে। তো আপনার কাজ হচ্ছে এখন শাস্ত্র পড়া এবং জানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।